গতবারের চেয়ে তুলনামূলক এবার বাজার বেশি। আমরা এবার আর কি টমেটো বেচে আমরা সন্তুষ্ট। 1000 আর কি 1000 টাকা মন হিসাবে দিচ্ছি আজকে। ঢাকা কারণ বাজার থেকে গাবুরা বাজারে আসছি টমেটো কিনি। বিগত আজকে 20 বছর যাবত মোটামুটি এত কয়েক বছর ভালোই ব্যবসা বাণিজ্য হয়েছে। এইবারটা একটু সমস্যা দাঁড়াইছে গাড়ি নিয়ে। গাড়ির ভাড়া বেশি, তেলের সমস্যা, গাড়ির ভাড়া বেশি, মাল একটু বেশি দামে কিনতে হয়, নিয়ে বিক্রি করতে হয় কম দামে। ভাড়াটা বেশি, পার পিস রেটে 80-90 টাকা ভাড়া ফুরিয়া যায় গিয়া। এই হইলো পরিস্থিতি আর কি। আমাকে বেশি সমস্যা গাড়ি নিয়েই, গাড়ি ঠিক মতো পাওয়া যাচ্ছে না তেলের কারণে। তো যদি তেলের দামটা সীমিত হইতো বা নিয়ন্ত্রণে থাকতো তাহলে আমাদের ব্যবসাটা একটু ভালো হইতো আর কি, কৃষকও দাম পাইতো। বিগত এই বাজারে আমি 8 থেকে 9 বছর কাজ করতেছি। পাশাপাশি এই বছরের মধ্যে পার্ট টাইম হিসাবে এটা একটু কর্মসংস্থান হিসেবে চলছে। এই বাজার আমরা প্রতিনিয়তই চাই, প্রতি বছরই। হচ্ছে গাবুরা টমেটো বাজার। এটা টাইম হচ্ছে সকাল ভোর 5টা থেকে 2টা, দুপুর 2টা 12টা এরকম টাইম চলে আসে। মানে ফজরের আজানের পর থেকে কাজ শুরু হয় আর কি। তো হাজিরা 500 টাকার উপরে হয়ে থাকে এবং সকাল 9টা থেকে 10টার মধ্যে খাওয়ার একটা বাজেট থাকে। আমরা এখানটা কাজ করার জন্য আসছি। আমরা এখানটা 3-4 বছর ধরে কাজ করি। ডেলি দিন 500-600 টাকা করে হাজিরা পাই। আমরা লেখাপড়ার পাশাপাশি এখানটা কাজ করি। এখানে তো ট্রাক ড্রাইভারের ভাড়া চাওয়ার কিছু নাই। এখানে আপনার মার্কেটে যদি গাড়ি শর্ট পড়ে তাহলে ভাড়া বাড়ে, এটা অটোমেটিকলি মার্কেটের সাথে। এটা আমরা চাইলেও বাড়াতে পারবে না, পার্টিরা চাইলেও কমাইতে পারবে না। এখানে গাড়ি মার্কেটে লাগবে 10টা, আছে 5টা, এখানে অটোমেটিক ভাড়া বেড়ে যাবে। এখানে কারো হস্তক্ষেপ করার কিছু নাই। এখানে গাড়ি কমার অন্যতম কারণ হলো পাম্পে তেল পাওয়া যাচ্ছে না। এক পাম্পে ধরেন কি যে অন্তত 1 দিন থেকে 2 দিন পর্যন্ত সিরিয়াল ধরে বসে থাকতে হচ্ছে ওখানে। এই কারণে ধরেন গাড়ির সংকট, তেলের সংকট, গাড়িরও সংকট। তেল রানিং থাকলে আমরা ধরেন গাড়িটা আনলোড করে আবার তেল লোড করে পয়েন্টে চলে আসি, কিন্তু আসতে পারছি না আমরা। আমি যেরকম এখানে 2 দিন বসা তেলের কারণে, খালি তেল পাচ্ছি না পাম্পে। এখানে আপনার যখন আমার পয়েন্ট স্টার্ট হয় সর্বনিম্ন ভাড়া 23 থেকে শুরু হয়ে 30 থেকে 35 হাজার পর্যন্ত যায় এখান থেকে ভাড়া। কিন্তু এখানে ভাড়ার কম বেশির অন্যতম কারণ কিছু নাই, গাড়ির উপরে ডিপেন্ড করে, এটা কম বেশির উপরে। গত বছর এখানে 23 থেকে শুরু হয়ে আপনার 30 পর্যন্ত উঠেছে সিঙ্গেল ভাড়া। আপ ডাউন ভাড়া আমাদের ফিক্সড করা থাকে 35,000 টাকা, ওটা ফিক্সড করা থাকে। এখানে কারো কোনো হস্তক্ষেপ নেই। আমি ঢাকায় মাল কেনা বেচা করে দিচ্ছি। আমাদের মাল যায় হলো মানিকগঞ্জ। গাড়ির তেলের সংকটের কারণে গাড়ি আজকে পৌঁছাইতে পারে নাই, বিধায় আমরা মাল কিনতে পারিনি। আর আমরা ব্যবসা করতেছি প্রায় 20 বছর থেকে। এই হলো পরিস্থিতি। আর কৃষকরা এমন একটা পরিস্থিতি দাঁড়ায় যে কৃষকরা কম দামে মাল ছাড়তেছে না, মাল সংকটের কারণে। আবার আমাদের ঢাকায় বাজার অনেক খারাপ। বাজার খারাপ হওয়ার কারণে আমরা মালটা ভালো দামে বিক্রি করতে পারতেছি না। আবার এদিকে কৃষক অল্প দামে মাল ছাড়তেছে না, তেলের দাম বেশি, ভাড়া বেশি, সবকিছুই বেশি, মজুরি বেশি দিতে হচ্ছে আমাদেরকে। এই কারণে আমরা মানে মাল বেশি করতে পারতেছি না। লেখাপড়া করি, লেখাপড়ার পাশাপাশি এখানে কাজ করি। এখানে আমরা অনেক পদ্ধতি মনে করে আমাদের টমেটো করা হয়, তোলা হয়। ছোটটা আলাদা করা হয়, বড়টা আলাদা করা হয়, মিডিয়ামটা আলাদা করা হয়। এইখান যা টাকা আমরা ইনকাম করি এই টাকা দিয়ে আমাদের মনে করেন পকেট খরচা, লেখাপড়ার কাজে আমরা ব্যবহার করি। বছর মূলত কৃষকরা লাভবান, কারণ এখানে আমরা মালটা কিনতেছি চড়া দামে, আর আমাদের ঢাকায় বাজারটা কম, আমরা কম দামে বিক্রি করতেছি। তাই আমরা ব্যবসায়ীরা মূলত এই বছর একটু ক্ষতিগ্রস্ত, লোকসানের মুখে আছি। আর বিশেষ করে একটা লোকসান হলো আমাদের গাড়ি পাইতেছি না। গাড়ির তেলের সংকটের কারণে গাড়ি ভাড়া বেশি, যার কারণে আমরা এই পুষাইতে পারতেছি না। আমাদের মালের ক্যারিং খরচটা বেশি পড়তেছে। তাই আমরা মূলত ক্ষতিগ্রস্ত। আমরা কৃষকরা একটু এই বছর লাভবান। মালের দাম এইখানে বেশি, মূলত ঢাকা বা মুকামে মালের দাম কম। ভাই আমাদের দিনাজপুরে এটা হচ্ছে গাবুড়া। দিনাজপুরে গাবুড়ায় আমাদের এখানে মার্কেট হলো টমেটো আড়ত। আমাদের এই দোকানে হচ্ছে সব ধরনের ক্রেট পাওয়া যায়। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর মতো ক্রেট পাওয়া যায়। কার্টুন পাওয়া যায়, কাকড়ি পাওয়া যায়, ডাকনি পাওয়া যায়, যেগুলোর সব কাজে ব্যবহার হয়, টমেটোর কাজে ব্যবহার হয়। আমাদের দৈনিক এখানকার সেল হচ্ছে আমার 2-1 টাকার উপরে প্লাস হয়। আর এখন একটু টমেটো বাজারটা একটু ড্যাম থাকার কারণে হচ্ছে মাল কম আসতেছে, সেলটা একটু কম হয়ে যাচ্ছে। নাহলে প্রায় প্রতিদিন 4 থেকে 5 লাখ টাকা আমাদের বিক্রি হয়। মূলত আমাদের 2 নম্বর ক্রেটটা বেশি বিক্রি হয়। 2 নম্বর ক্রেটের দাম হচ্ছে আপনার 230 টাকা করে রাখতেছি আমরা খুচরা বাজার। 1 নম্বর ক্রেটটা হচ্ছে আপনার 400 টাকা করে রাখতেছি, যেটা হলো খুচরা বাজারের রেট। আর দড়ি বিক্রি করতেছি আমরা হচ্ছে 160 টাকা কেজি। কার্টুন বেচতেছি 50 টাকা জোড়া।
এমনি আদার্স আর only granary of Bangladesh, but also we have some vegetable production like late tomato. এই গত বছর কিন্তু আমাদের এই টমেটোটা ছিল আমাদের 865 হেক্টর। এই বছর কিন্তু আমাদের এটা পরামর্শ দেওয়ার কারণে 1108 হেক্টর আমরা এই লেট টমেটো আবাদ সম্পন্ন করেছি এবং এটা উত্তোলন চলমান আছে। এই পর্যন্ত আমাদের 9 হেক্টর কর্তন হয়েছে, আর বাকিটা কিন্তু এখনো মাঠে আছে এবং উত্তোলন করতেছে। আমরা আশা করতেছি যে এই উৎপাদন আমাদের হেক্টর প্রতি 41.64 টন উৎপাদন। এই হিসেবে আমাদের 46,137 মেট্রিক টন আমাদের উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা কিন্তু মাঠে থেকে নিয়মিত পরামর্শ দিচ্ছি এবং কৃষকদের পাশে আছি। এই হিসেবেই কিন্তু গতবারের চেয়ে কিন্তু আমাদের এলাকাটা বেড়েছে এবং কৃষকরা, আমরা যেটা জানতে পেরেছি, কৃষকরা কিন্তু দামটা ভালো পাচ্ছে। এবার আশা করি যে সামনের বছর আরো তারা ভালো করবে। আর ইতিমধ্যে আপনারা জেনেছেন যে বিপুল প্লাস, রোমা ভিএফ, বিউটিফুল প্লাস, লাল বাহাদুর, এই জাতগুলাই কিন্তু তারা লেট টমেটো হিসেবে আবাদ করতেছে এবং আমরা আশা করতেছি যে আরো যদি কোনো ভালো জাত পাওয়া যায় তাহলে আমরা তাদেরকে সেটা সাজেস্ট করব।